2024-এর লোকসভার ভোটের এখনের দিন ঘোষণা হয়নি। ভোটের আগেই দেশ জুড়ে সিএএ চালু করার প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে প্রচার হবার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে একটা হাঙ্গামা শুরু হয়ে গেছে। নিয়োগ দুর্নীতির মামলায় বড় রায় প্রকাশ করল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2024-এ টেট পরীক্ষার মাধ্যমে 2016 সালের নিয়োগ দেয়া হয়। টেট পরীক্ষায় উত্তীর্ণদের না নিয়ে বেশিরভাগ পয়সার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তা নিয়ে কোর্টে মামলা করে তার বিচার করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বয়ং বিচারপতি, যিনি ছিলেন ভক্তের ভগবান। বিচারপতি বিচার করে পুরো প্যানেল বাদ দিয়ে দেয়। 2016 সালের নিয়োগ হয় 42,949 জন, তার মধ্যে 10% যোগ্য প্রার্থী ছিলেন। তাদের বাদ দেবার ফলে মুখ্যমন্ত্রী কষ্ট পান এবং পর্ষদ সভাপতি সঙ্গে সঙ্গে চলে যান ওই কোর্টের রায় কপি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। তার রায় স্থগিতাদেশ দিয়ে যান। পরে সেটা হাইকোর্টে আবার স্থানান্তরিত হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে আগামী 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে বলে বাধ্যতামূলক দিন ফিক্সড করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আরও বলেন, যদি এর আগে প্যানেল প্রকাশ করে থাকেন তাহলে তার হার্ড কপি এবং সফট কপি আদালতে পেশ করতে হবে, পর্ষদের তরফে জানিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বোঝা যাবে যোগ্য প্রার্থীরা আদালতের ওপরে যে ভরসাতে প্রায় 2 বছর ধরে রাস্তায় বসে রয়েছেন, মার খেয়েছেন, লাথি খেয়েছেন, তাদের কপালে সুখ জুটবে কিনা। নিয়োগ দুর্নীতি রাজ্য সরকারের হেভিওয়েট নেতারা জেলের ভেতর, তবে তা মানুষ শুধরাচ্ছে না। 500 টাকার বিনিময়ে মানুষ এখন বিক্রি হয়ে গেছেন। আজকে গভীর সর্বনাশ আপনাদেরকে আপনারাই ডেকে এনেছেন। 2023-এর যে লাস্ট প্রাথমিক পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্নও লিক হয়ে যায়। তার দায়ী রাজ্যের প্রশাসন বিভাগ নিতে চাইছেন না। দিল্লির আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ইডি নোটিশ পাঠিয়েছেন। এই নিয়ে 3 বার তিনি উপস্থিত হননি ইডি দপ্তরে। তাদের আম আদমি পার্টি থেকে বলছেন যে ওনাকে গ্রেপ্তার করতে পারে ইডি আধিকারিকরা। আম আদমি পার্টির ওপরে 2011 সালে আবগারি দপ্তরে বড় পরিবর্তন করে আম আদমি পার্টি। তাতে অভিযোগে উঠে আসে মানস সিসোদিয়া গ্রেপ্তার হয়েছেন। এই অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। গ্রেপ্তারের জন্য হয়তো ইডি ডাকছেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। গ্রেপ্তার হওয়ার আগে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবেন না। তার সাহেব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুজয় কৃষ্ণের গলা নমুনা আজ পরীক্ষা করলো ইডি আধিকারিকরা। নমুনা সংগ্রহ করে ইডি ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণকে টিভিতে দেখে তার বড় ভাই অজয় কৃষ্ণ ভদ্র কিছুটা দুঃখ প্রকাশ করছেন ভাইয়ের এই দুরবস্থা দেখে। ভাই কি করে জড়িত হলেন? অজয় কৃষ্ণ খেটে খুঁটে খায়, তার দিন সংসার চলে, বৌমা রয়েছে, ছেলে রয়েছে, তার সংসার কোনোভাবেই চলে যায় দিন এনে দিনকার। সাদামাটা ঘরেই তিনি রয়েছেন। কিন্তু তার ভাই এত বড় সম্পত্তির মালিক কী করে হলো? আচানক ভাইয়ের বাড়ি, বড় ভাইয়ের বাড়ির থেকে 500 মিটার দূরে বিশাল অট্টালিকা বাড়ি, সেই বাড়িতে এখন মালিক নেই, কারণ সুজয় কৃষ্ণ ভদ্র জেলবন্দি রয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার। বড় ভাই এত কষ্টের মধ্যে থাকলেও ছোট ভাই সুজয় কৃষ্ণ ভদ্র কোনো দিন ওনাকে কিছু বিন্দুমাত্র সাহায্য করেননি। এই ক্ষোভটাও প্রকাশ করেছেন মিডিয়ার সামনে। বড় ভাইয়ের কষ্টের সত্ত্বেও তার গলাসহ নমুনা পরীক্ষা করার পর যখন সুজয় কৃষ্ণ এসএসকেএম হাসপাতাল থেকে ক্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া যায়, জরাজীর্ণ শরীর টিভির পর্দায় দেখে বড় ভাইয়ের মন কিছুটা কেঁদে ওঠে, কারণ রক্তের সম্পর্ক। তারই জন্য হয়তো কেঁদে উঠেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের ভাই, বড় ভাইয়ের। এখন শুনছি নাকি ওনার নিয়োগ দুর্নীতির বড় মাথা সুজয় কৃষ্ণ ভদ্র। ভাইয়ের সই করার মতো ক্ষমতা নেই, সে নাকি এখন মাথা হয়ে গেছে। শুনে অবাক লাগছেন। ভাইয়ের প্রতি কিছুটা সহমর্মিতা থাকলেও অভিমান রয়েছে বড় ভাইয়ের। অভাব অনটনের মধ্যে থাকা সত্ত্বেও, প্রভাব প্রতিপত্তির মধ্যে থেকেও কোনো প্রকার সাহায্য করেনি। কোনো দিন 1 পয়সা দিয়েও সাহায্য করেননি বড় ভাইকে। নিয়োগ দুর্নীতিতে যে কালো টাকা সাদা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমে, এবং বিভিন্ন কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর সাধারণ হয়ে গেলেন আবার। অসাধারণ থেকে এত বড় প্রভাব প্রতিপত্তি পেয়েছেন কি করে, তার একটা শক্তপোক্ত এভিডেন্স পেয়ে গেল ইডি আধিকারিকরা। কারণ ফরেন্সিক রিপোর্ট থেকে বোঝা যাবে সুজয় কৃষ্ণ ভদ্র কীভাবে কার সঙ্গে কথা বলতেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র তার গলার কণ্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিলেন, বিভিন্ন তাল বাহানা দিয়েছিলেন, বহুদিন কাটিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে ভর্তি থেকে। এবার বুধবার তার গলার কণ্ঠস্বর পরীক্ষা করতে পারল ইডি আধিকারিকরা। কোর্টের নির্দেশে এবং তার গলার
কণ্ঠস্বরের রিপোর্ট পাঠানো হয়েছে ফরেন্সিকে। দেখা যাক সেই ফরেন্সিক রিপোর্ট থেকে কী আসে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন। আমরা চাই নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক। যারা রাস্তায় বসে রয়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষায়, যোগ্য প্রার্থীরা সার্ভিস পাক এবং তাদের যোগ্য জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। আর যারা অযোগ্য তাদেরকেও জেলবন্দি করার জন্য দাবি করব। যারা আমার সঙ্গে সহমত প্লিজ এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, এই খবরটি শেয়ার করবেন। কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব তারে ঘৃণা সমদহে। যদি এই কবিতার মধ্যে এটাই বোঝাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমি অন্যায় করেছি, অন্যায় সহ্য করছি, অন্যায় দেখে দেখে মুখ বুঝে, যারা টাকা দিয়েছেন তারা অপরাধী, যাদেরকে দিয়েছে তারা যদি জেলবন্দি থাকে, যারা টাকা দিয়ে সার্ভিস পেয়েছে তাদেরকে কেন জেলবন্দি হবে না, বা তারা জেলের ঘানি কেন টানবেন না? প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি একটা পাড়ার মধ্যে আমরা সকলেই জানি প্রত্যেকটা সার্ভিস হয়েছে এই সরকারের আমলে পয়সা দিয়ে। পয়সা ছাড়া কোনো প্রকার সার্ভিস কারোরই হয়নি। কেউ আবার পরীক্ষা না দিয়েও সার্ভিস পেয়ে গেছেন, আমরা সকলেই জানি। চাকরি চলে যাওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তারা নিরাশ হয়ে পড়ে গেছিলেন, কিন্তু দরদিনী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পর্ষদ সভাপতি গিয়ে সুপ্রিম কোর্টের কাছে আপিল করে তাদের স্থগিতাদেশ করে দেওয়া হয়। তারা পুনরায় চাকরিতে যুক্ত হয়েছিলেন, এখনও যুক্ত হয়ে আছেন। তাদের আপাতত বাদ দেওয়া হোক ইমিডিয়েটলি, এই দাবি রাখছি আমার এই